মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন এখনো পুরোপুরি নিভে যায়নি। ইরান, ইসরায়েল, আমেরিকাকে ঘিরে সাম্প্রতিক সংঘাত গোটা অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে নাড়িয়ে দিয়েছে। ড্রোন হামলা, মিসাইল আক্রমণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো নতুন করে নিজেদের নিরাপত্তা কৌশল সাজাতে শুরু করেছে। আর সেই নতুন সমীকরণের কেন্দ্রবিন্দুতে এবার উঠে এসেছে ভারত। যে ভারতকে একসময় বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে দেখা হতো, সেই ভারত আজ বিশ্বের কাছে অস্ত্র বিক্রেতা হিসেবে নিজেদের জায়গা তৈরি করছে। আর তার সবথেকে বড় প্রমাণ হলো সংযুক্ত আরব আমিরশাহী ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম কেনার আগ্রহ। এই ঘটনা শুধুমাত্র একটি সম্ভাব্য অস্ত্র চুক্তির খবর নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে বদলে যাওয়া ভূ রাজনীতি, ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তি, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট এবং পাকিস্তান, সৌদি আরব আমিরশাহী অক্ষকে ঘিরে নতুন কূটনৈতিক সমীকরণ। এবার প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ ভারতের দিকে ঝুঁকছে সংযুক্ত আরব আমিরশাহী? এর উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকে। গত কয়েক বছরে ড্রোন আর মিসাইল যুদ্ধের একটা চরিত্র বদলে দিয়েছে। আগে যুদ্ধ মানে সীমান্তে সেনা মোতায়েন, এখন 1000 কিলোমিটার দূর থেকে ড্রোন উড়ে এসে তেল শোধনাগার, বিমান ঘাঁটি কিংবা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে। ইরান ইসরায়েল সংঘাত সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। আমরা জানি সংযুক্ত আরব আমিরশাহী বুঝে গিয়েছে শুধু অর্থ থাকলে নিরাপত্তা নিশ্চিত হয় না। বিশ্বের অন্যতম ধনী দেশ হওয়া সত্ত্বেও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। কারণ পারস্য উপসাগর আর হরমুজ প্রণালী ঘিরে যে কোনো সংঘাত সরাসরি তাদের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালী একটা জলপথ নয়, আপনাদেরকে আগেও বলেছি। এটি হচ্ছে বিশ্বের জ্বালানি অর্থনীতির অন্যতম একটা ধমনী। প্রত্যেকদিন কোটি কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে যায়। এই রুটে সামান্য অস্থিরতা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। তাই আমিরশাহীর কাছে নিরাপত্তা এখন শুধুমাত্র সামরিক বিষয় নয়, একটা অর্থনৈতিক অস্তিত্বের প্রশ্ন। এই প্রেক্ষাপটে ভারতের ব্রহ্মস মিসাইল এবং আকাশ তীর ব্যবস্থা তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। ব্রহ্মসকে বিশ্বের দ্রুততম কার্যকরী সুপারসনিক ক্রুজ মিসাইলগুলোর মধ্যে একটি ধরা হয়। জল, স্থল, আকাশ 3 মাধ্যম থেকেই এটি উৎক্ষেপণ করা যায়। শব্দের গতির থেকেও প্রায় 3 গুণ বেগে ছুটতে সক্ষম এই অস্ত্র শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পারে। কিন্তু ব্রহ্মসের গুরুত্ব শুধুমাত্র তার গতিতে নয়, এর গুরুত্ব প্রতীকী। কারণ ব্রহ্মস এখন ভারতের সামরিক প্রযুক্তির সবথেকে বড় ব্র্যান্ডগুলোর একটি। একসময় ভারত বিদেশি অস্ত্রের জন্য অপেক্ষা করত, আজ বিদেশি দেশগুলো ভারতের অস্ত্রের জন্য আগ্রহ দেখাচ্ছে। এই পরিবর্তন শুধুমাত্র প্রযুক্তিগত নয়, এই পরিবর্তন মানসিকতারও। বিশ্ব রাজনীতিতে শক্তির ধারণা অনেকটাই নির্ভর করে আপনি কি তৈরি করতে পারেন তার উপর। আর সে কারণে ব্রহ্মস শুধুমাত্র একটি মিসাইল নয়, এটি ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্পের একটা প্রতীক। আকাশ তীরের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সাম্প্রতিক সময়ে ড্রোন হামলা বিশ্বজুড়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত এবং সব জায়গাতে দেখা যাচ্ছে ছোট ড্রোন বড় ক্ষতি করতে পারছে। আকাশ তীর ঠিক সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তৈরি করা হয়েছে। এটি কোনো একক মিসাইল নয়, বরং একটি সমন্বিত কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা। বিভিন্ন রাডার, সেন্সর এবং অস্ত্র প্ল্যাটফর্মগুলোকে একত্রে যুক্ত করে আকাশপথের হুমকি দ্রুত শনাক্ত এবং মোকাবিলা করার সক্ষমতা দেখায় এই আকাশ তীর। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে তথ্য আর প্রতিক্রিয়ার মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে দেয়। আজকে যুদ্ধ প্রযুক্তির যুদ্ধ, তাই যে যত দ্রুত তথ্য বিশ্লেষণ করতে পারবে সে তত এগিয়ে থাকবে। আকাশ তীর হচ্ছে সেই বাস্তবতারই প্রতিফলন। এই সম্ভাব্য চুক্তির আরেকটি বড় রাজনৈতিক দিকও রয়েছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং রাশিয়া ছিল অস্ত্র সরবরাহের একটা প্রধান শক্তি, আর ভারত সেখানে কার্যত অনুপস্থিত ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে সময়ের সঙ্গে। ফিলিপিন্স ইতিমধ্যে ব্রহ্মস কিনেছে, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তির পথও এগোচ্ছে, থাইল্যান্ড, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, চিলির মতো দেশগুলো আগ্রহ দেখিয়েছে। এখন যদি আমিরশাহীর মতো প্রভাবশালী মধ্যপ্রাচ্যের দেশ ভারতের এই অস্ত্র কেনে, তাহলে সেটি আন্তর্জাতিক বাজারে ভারতের গ্রহণযোগ্যতাকে আরও বাড়াবে। এক অর্থে এটি ভারতের জন্য একটা কূটনৈতিক জয় বলতে পারেন। কারণ অস্ত্র ব্যবসা শুধুমাত্র অর্থনৈতিক সম্পদ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে দীর্ঘমেয়াদে একটা কৌশলগত অংশীদারিত্ব। যে দেশ আপনার অস্ত্র ব্যবহার করবে সে দেশ আপনার প্রযুক্তি, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ আর গোয়েন্দা সহযোগিতার ওপরও নির্ভরশীল হয়ে পড়বে।
ফলে এই ধরনের চুক্তি রাজনৈতিক সম্পর্ককে গভীর করে। আর এখানেই তো পাকিস্তান প্রসঙ্গ উঠে আসে। গত কয়েক বছরে পাকিস্তান আর সৌদি আরবের প্রতিরক্ষা সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ভারতের সম্পর্ক দ্রুত উন্নতি হচ্ছে। ফলে এই সম্ভাব্য অস্ত্র চুক্তিকে অনেক বিশেষজ্ঞ শুধুমাত্র বাণিজ্যিক চুক্তি হিসাবে দেখছেন না। তারা মনে করছেন এটি বৃহত্তর আঞ্চলিক শক্তি রাজনীতির একটা অংশ। আবুধাবি এবং রিয়াধের মধ্যে মধ্যপ্রাচ্যের নেতৃত্বের নীরব প্রতিযোগিতা রয়েছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা হয়। আর সেই পরিস্থিতিতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা আমির শাহের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা হতে পারে। তবে ভারতের জন্য চ্যালেঞ্জ কম নয়, কারণ ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে রয়েছে। অর্থাৎ একদিকে ভারত অস্ত্র বিক্রি করছে, অন্যদিকে নিজেও বিপুল পরিমাণে অস্ত্র কিনছে। এই দ্বৈত বাস্তবতা দেখায় যে ভারত প্রতিরক্ষা শিল্প এখনও তারা রূপান্তরের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু পরিসংখ্যান বলছে পরিবর্তন হচ্ছে দ্রুত। 2013-14 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র কয়েক কোটি টাকার পর্যায়ে। আজ সেই সংখ্যা কয়েক বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এটি শুধু সরকারের যে সাফল্য তা নয়, ভারতীয় প্রতিরক্ষা শিল্পের সক্ষমতারও প্রমাণ। একসময় আন্তর্জাতিক অস্ত্র প্রদর্শনীতে ভারত ছিল ক্রেতা, আজ ভারত বিক্রেতার ভূমিকায়। এই পরিবর্তন তো রাতারাতি আসেনি, বহু বছরের গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন আর কৌশলগত বিনিয়োগের ফল এটি। ব্রহ্মস আর আকাশতরী নিয়ে আমির শাহের আগ্রহ তাই একটি বাণিজ্যিক খবর নয়, এটি এমন একটা ভারতের গল্প যে দেশ ধীরে ধীরে বিশ্ব অস্ত্র বাজারে নিজেদের জায়গা তৈরি করছে। এটি এমন এক মধ্যপ্রাচ্যের গল্প যেখানে যুদ্ধের অভিজ্ঞতা নিরাপত্তার চাহিদা নতুন করে তৈরি করছে। এটি এমন এক ভূ রাজনৈতিক গল্প যেখানে কূটনীতি, অর্থনীতি, সামরিক শক্তি একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভারত কি সত্যিই বিশ্বের বড় অস্ত্র রপ্তানিকারক শক্তি হয়ে উঠতে পারবে? এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যৎ দেবে। তবে একটা বিষয় পরিষ্কার, কয়েক বছর আগেও যে কল্পনা অবাস্তব বলে মনে হতো, আজ তা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। যে দেশ একসময় বিদেশি যুদ্ধবিমান, মিসাইল, প্রতিরক্ষা প্রযুক্তির জন্য অন্যের দিকে তাকিয়ে থাকতো, সেই দেশের তৈরি অস্ত্র আজ মধ্যপ্রাচ্যের ধনী রাষ্ট্রগুলোর নজর কেড়েছে। এটাই হচ্ছে বদলে যাওয়া ভারতের গল্প, এটাই হচ্ছে আত্মনির্ভর প্রতিরক্ষার শক্তির গল্প। আর এটাই হচ্ছে সেই বার্তা যা বিশ্বের কাছে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। ভারত আর শুধু একটি বাজার নয়, ভারত এখন একটি সামরিক প্রযুক্তির শক্তি, যার দরজায় কড়া নাড়ছে বিশ্বের তাবড় দেশগুলি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাই, ভারতের ব্রহ্মস আর আকাশতরী এই দুটো আগ্নেয়াস্ত্র নিয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছে আমির শাহী। এবং এটা যে শুধুমাত্র একটা বাণিজ্যিক খবর আপনাদেরকে জানাচ্ছি তা নয়, এটি হচ্ছে বদলে যাওয়া ভারতের গল্প। এবং যে ভারতের একদিন স্বপ্ন দেখেছিল, যে বদলে যাওয়া ভারতের স্বপ্ন দেখত 140 কোটি ভারতবাসী, সেই স্বপ্ন হয়তো আজ বাস্তব রূপ নিতে চলেছে। কারণ ভারত একটা সময় নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু আগ্নেয়াস্ত্র কিনত, আর সেই ভারত এখন আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক দেশ হয়ে উঠেছে। নিঃসন্দেহে বড় খবর বলতেই হচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।